শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে পাহাড়, রেইনফরেস্ট, হাওর আর সবুজ চা বাগানে ঘেরা যে উপজেলাটি সিলেট বিভাগ। মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অন্তর্গত হেল হাওর এর পাশে অবস্থিত, তার নাম শ্রীমঙ্গল। কিভাবে কম খরচে একদিনে একটি ট্রিপ শেষ করা যায়, আজকের পুরো ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। যারা যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনো পর্যন্ত লাইক করেননি লাইক করে দিবেন। সো গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সকাল সকাল আমরা চলে আসি ঘুম থেকে উঠেই। আমরা ঘুম থেকে উঠে গেছি 5:30টায়। আমাদের ট্রেন হচ্ছে 6:43-এ টাইম দেওয়া আছে, যদিও এটা একটু লেট করবে। তারপর আমরা এখানে বিমানবন্দর চলে আসি। আমাদের এখানে আস্তে আস্তে মোটামুটি লেট হয়। দেন আমরা হচ্ছে টিকিট লাগবে আমাদের শ্রীমঙ্গলের, তার জন্য আমরা হচ্ছে টিকিট কাইটা নেই। তো এইখানে গাইস এত পরিমাণে মানুষ ছিল সকালবেলায়, মানে কি বলবো। তো তারপর আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসি। ব্রাহ্মণবাড়িয়া 5 মিনিটের জন্য ধরে, আর এখান থেকে আমাদের 3 জন ভাই উঠে, মানে আমরা মোট 5 জন। তো তারপর ট্রেন ছাড়ে। তো তারপরে ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গল। ফাইনালি এখানে সব চা বাগানে ভরা। তারপর ভাই আমি হচ্ছে গ্লাসের ভিতর দিয়ে, এত সুন্দর লাগতেছিল সকাল সকাল, মানে অসাধারণ লাগতেছিল। আর সিলেটে তো চা বাগানে ভরা। তারপর আমরা শ্রীমঙ্গল স্টেশনে নাইমা যাই, আর এখান থেকে আমরা সামনে হাঁটি। তো তারপরে এখান থেকে আমরা 1800 টাকা দিয়ে চান্দের গাড়ি নিয়ে আমরা ডিরেক্ট চলে আসি এখানে আমাদের লাউছড়া উদ্যানে, জাতীয় উদ্যান যেটা বলা হয়। সো এখানে আসার পরে আমরা ভিতরে প্রবেশ করি। 115 টাকা করে টিকিট নেয় আমাদের থেকে। তো তারপরে এখানে আমরা কিছু পিক তোলার পরে সামনের দিকে যাই। তো এইখানে একটা হলিউডের মুভির হচ্ছে শুটিং হয়েছিল, আবার আরেকটা বাংলা মুভির হচ্ছে শুটিং হয়েছিল এই জায়গাটায়। তো আসলে আমরা এখানে আসাটা আমরা 115 টাকা করে একজন, আমরা একটা লসই হয়েছে, আমাদের লাভ হয়নি, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। তো দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম। তারপরে আমাদের 5 জনের খাবারের খরচ যায় 1200 টাকা। তারপর এখানের ভিউটা মোটামুটি সুন্দরই ছিল, আর আসলে সৌন্দর্যটা শুরু এইখান থেকে। এখানে আমাদের 100 টাকা দিয়ে টিকিট কাটতে হয় 5 জনের। তো এখানে গাড়ি সহ আর কি। সো আমরা এখন ভিতরে চলে যাব। অ্যান্ড ভিতরে আসার পরে তো আমাদের ভাই ব্রাদার সবাই যাইতেছে আমাদের গাড়ি পিছনে। তো শ্রীমঙ্গল আসলে এখানে আপনাদের আশাই পড়বে। আর এইখানের ভিউটা আমি দেখাই, এটা হচ্ছে মাধবপুর লেক। তো পাহাড়ের উপর থেকে আমরা মোটামুটি মানে সেই লেভেলের কিছু ফিল নিতেছিলাম। আর এইখানে ভাই এক একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় অনেক সুন্দর লাগে দেখতে। তো তারপর আমরা এই পাহাড় থেকে উপরের পাহাড়ে যাই, আর উপরেরটা হচ্ছে সবচেয়ে বড়। আর এখানে আনারস থাকে, আমরা আনারস এন্ড কিছু খাবার খাই। আনারস আর পাতার ভর্তা খেয়ে আমরা চলে আসলাম এখানে আই লাভ কামালগঞ্জ। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে কামালগঞ্জ। আগে নাম ছিল এটার মাধবপুর লেক, কিন্তু এখন এটার নাম হচ্ছে কামালগঞ্জ। কিন্তু সবাই এটা আসলে মাধবপুর লেক বলেই চিনে বা জানে। তো তারপর আমরা হচ্ছে আমাদের পরের গন্তব্যস্থানে চলে যাব, যেটা হচ্ছে আমাদের নূরজাহান চা বাগান। তো সেই উদ্দেশ্যে আমাদের গাড়ি চলে আসে। তো নূরজাহান চা বাগানে যাওয়ার সময়, মানে আমরা এখান থেকে যাওয়ার সময় যে কি একটা ভিউ আমি দেখি, আর এই জায়গাটার মধ্যে আমার যে কি ভালো লাগতেছিল ভাই, এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল, আর সেই লেভেলের একটা জায়গা এই জায়গাটা। আর তারপর এই জায়গাতে ভাই সবকিছু শুকায় আছে, আর তাই একটু ইয়ে করলাম। এন্ড ফাইনালি এইখানে ভাই কি বলবো। তো ওইখানে তো দেখলেনি আপনারা কি সুন্দর একটা ভিউ গেল। এন্ড তারপর আমরা ফাইনালি চলে আসি আমাদের নূরজাহান চা বাগানে। তো তারপরে এখানে মেয়েটা ছিল, মেয়েটা তো ভিতরে চলে গেল, কাজ আমাদের গাড়িতে কয়েকজন ছেলে ছিল। সো ফাইনালি পরের স্পট আমাদের লাল টিলা, যেখানে আমরা চলে আসি। তো এখান থেকে আমাদের পুরো 20 মিনিটের মতো হাঁটতে হয়, আর সামনের দিকে হাঁটা লাগবে লাল টিলাতে যাইতে হলে। তো এইখানে একটু পানি থাকে, আর এই পানিটা পার হইতে হলে মামারে আমাদের হচ্ছে দিতে হয় 10 টাকা। পানিটা সবসময় থাকে কিনা আমি জানি না। সো এটা পার হয়ে আমরা চলে যাব এখন আমাদের লাল টিলাতে।
তো তারপরে আমরা এখানে আরো উপরের দিকে যাই, এন্ড উপরের দিকে যাওয়ার পরে মোটামুটি হালকা পাতলা আমরা ঘোরাফেরা শেষ। আর আমাদের ট্যুর আজকে এই পর্যন্তই ছিল। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের খরচ কত হয়েছে। আমাদের 1500 টাকা করে এক একজনের খরচ হয়েছে। তো তারপরে আমরা স্টেশন চলে আসলাম আমাদের ঢাকায় ব্যাক করার জন্য। যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।